ওবিসি এ এবং ওবিসি বি সার্টিফিকেট ইনভ্যালিড জানালো কলকাতা হাইকোর্ট। আজকে 13 আগস্ট 2026 আনন্দবাজার পত্রিকায় এই খবরটি বের হয়েছে। নতুন ওবিসি শংসাপত্র বৈধ নয় কোর্ট। গত সরকারের আমলে অর্থাৎ তৃণমূল সরকারের আমলে নিয়ম না মেনে যে ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরি সার্টিফিকেট ইস্যু করা হয়েছিল সেগুলিকে অবৈধ বলে অর্থাৎ ইনভ্যালিড বলে রায় দিল কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের বিচারপতি শ্রী রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ গতকাল অর্থাৎ বুধবার সার্টিফিকেট নিয়ে দায়ের করা একটি মামলায় জানিয়েছে যে বর্তমানে রাজ্যে ওবিসি এ এবং ওবিসি বির যে ডিভিশন সেটা নেই। তাই এই দুই শ্রেণীর সার্টিফিকেট অর্থাৎ ওবিসি এ এবং ওবিসি বি এর যে সার্টিফিকেট সেটি এখন থেকে ইনভ্যালিড। এই দুই শ্রেণীর যে সার্টিফিকেট অর্থাৎ ওবিসি এ এবং ওবিসি বি তারা এখন থেকে জেনারেল ক্যান্ডিডেট হিসেবে বিবেচিত হবেন। প্রসঙ্গত একটি কথা জানিয়ে রাখি, 2024 সালের মে মাসে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ জানিয়েছিল যে রাজ্যে ওবিসি এ এবং ওবিসি বির যে তালিকা সেটি ভুল। রাজ্যে 17% যে রিজার্ভেশন আছে সেটি ইলিগাল, অনলি 7% রিজার্ভেশন লিগাল, এবং রাজ্যে শুধুমাত্র 66টি সম্প্রদায়কেই ওবিসি হিসাবে গণ্য করা হবে এবং বর্তমান রাজ্য সরকারও এই 66টি সম্প্রদায়কেই বৈধ ওবিসি বলে মান্যতা দিয়েছে এবং রাজ্যে শুধুমাত্র এখন ওবিসি শুধু অনলিমাত্র ওবিসি ক্যাটাগরি রয়েছে, কোনো ওবিসি এ বা ওবিসি বি ক্যাটাগরি নেই। আর আগের যে ওবিসি এর যে 10% যে রিজার্ভেশন সেটি বর্তমানে জেনারেলদের সঙ্গে মার্চ হয়ে যাবে। তাই জেনারেলদের জন্য একটা বিশাল সুযোগ সৃষ্টি হলো। তাই এখন থেকে তোমরা ভালো করে মন দিয়ে পড়ালেখা স্টার্ট করে দাও। আগামী 2 মাসের মধ্যে অর্থাৎ পুজোর আগে আমাদের রাজ্যে অসংখ্য নোটিফিকেশন আসতে চলেছে। দিন রাত এক করে দাও, এই চান্সটাকে মিস করো না। প্রচুর পড়ালেখা স্টার্ট করে দাও। আর তোমাদের এই পড়াশোনার জন্য যদি কোনো রকম হেল্পের দরকার হয় তাহলে তোমরা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারো। আমি ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে আমাকে যোগাযোগ করতে পারো। ভালো থেকো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। টিল দেন কিপ রিডিং।